কিন্তু একই সাথে কিছুই জানি না। বলরাজ, তুমি বুঝছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। শুধু তাকে রাগার সুযোগ দিও না, আর তার পেছনে কোনো কুকুরের মতো লেজ নেড়ে ঘুরবে না, আর কখনো মজা করবে না। সে জোকস করা লোকজনকে মেরে ফেলে। আচ্ছা, এখন তোমার একটা গাড়ি দরকার টাইগার। আমি আমার ম্যানেজারকে বলে দিয়েছি, সোজা গ্লো মোটরসে চলে যাও, তোমার জন্য একটা গাড়ি অপেক্ষা করছে। টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি, তুমি দায়িত্ব নেওয়ার পর আমাকে ডাবল দিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। সে ব্যাংক থেকে টাকা নিয়ে নিল। তাড়াহুড়োয় সে বলরাজকে জিজ্ঞেস করতেই ভুলে গেল বলরাজ তার জন্য কোন গাড়ি বুক করেছে। ভেতরে ঢুকতেই সে দেখল শোরুম ম্যানেজার দরজায় দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছে। মিস্টার অভিনব গ্রেওয়াল স্যার, দয়া করে আসুন, চলুন। কিছুক্ষণ পর অভিনব এক গ্যারেজে পৌঁছাল। ম্যানেজার তাকে তার গাড়ির কাছে নিয়ে গেল। এই গাড়িটাই আমি কাগজপত্র তৈরি করাচ্ছি, ততক্ষণ আপনি গাড়িটা দেখে নিন। এটা খুবই দামি গাড়ি ছিল। বলরাজ ইচ্ছা করে এটাকে পুরনো সাজিয়ে দিয়েছিল, যাতে অভিনবকে দেখে কেউ সন্দেহ না করে। কিন্তু গাড়ির ভেতরে তাকাতেই অভিনবের খুব ভালো লাগলো।